হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো দেখো, আজকে আমরা ক্লাস করবো কি মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন করবো। কাল আমরা যেরকম করছিলাম, কালকে আমরা করেছিলাম ম্যাথসের, আজকে করবো আমরা রিজনিং এর। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, রোজ যেমন আমি বলে থাকি যে দেবজিৎ স্টাডিতে কি হবে, মানডে টু স্যাটারডে সপ্তাহে 6 দিন আমি সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে আসছি। কি থাকে আমার ক্লাসে থাকে ম্যাথ আর রিজনিং, মানে একদিন ম্যাথ একদিন রিজনিং, এইভাবে অল্টারনেটিভ হিসাবে চলতে থাকে। আর সপ্তাহের যে লাস্ট দিন হয়ে থাকে মানে ফ্রাইডে স্যাটারডে, এই দুদিন আমরা করি ডাউট ক্লাস। ঠিক আছে, তো দেখো আমার আরো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, সেটা হচ্ছে টেলিগ্রাম আছে। টেলিগ্রামে আমরা একটা গ্রুপ বানানো আছে, যে তোমরা যদি ওখানে জয়েন হতে থাকো, তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার টেলিগ্রাম গ্রুপে যদি একটা নাম্বার অফ স্টুডেন্ট যদি ওখানে জয়েন হয়ে যায়, তাহলে আমি প্রতিটা ক্লাস করানোর পর যে কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমি কিছু আরো এক্সট্রা কোশ্চেন আমি সেখানে আমি আপলোড করে দেবো। তো আমার টেলিগ্রামের লিঙ্ক হচ্ছে t.me/devjit স্টাডি। তার সাথে সাথে আমার মেল আছে devjit78@gmail.com। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি থাকে, অথবা পরীক্ষা রিলেটেড বা এই চ্যাপ্টারগুলো রিলেটেড যদি কোনো রকমের কোনো তোমাদের জিজ্ঞাসা করার থাকে, তুমি আমাকে ভিডিওর কমেন্ট সেকশনেও জিজ্ঞাসা করতে পারো। তার সাথে সাথে তুমি আমাকে টেলিগ্রামের গ্রুপে অথবা মেলেও আমাকে তুমি জিজ্ঞাসা করতে পারো। তো দেখো আমি কি বলছি, আমি কালকে যেমন করেছিলাম আমরা যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনে, কালকে আমরা করেছিলাম ম্যাথসে। যেমন কালকে তোমরা দেখেছো যে পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন এসে থাকে, ঠিক সেরকমই আজকে আমরা রিজনিং এর কোশ্চেনও করবো। তো চলো, আজকে সময় আর বেশি নষ্ট করবো না, এবার আমরা এগোই ক্লাসের দিকে। আর দেখো এবার আমাদের কিরকম টাইপের কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে। আমি বারবার করে বলছি বেশি করে যে তোমরা ভিডিওগুলোকে বেশি করে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো, যাতে তারা ওই ক্লাসগুলো থেকে মানে শিখতে পারে অনেক কিছু। তার থেকে বড় কথা হচ্ছে যে তারা এটা যেন বুঝতে পারে যে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। দেখো, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। আর এটা কিরকম কোশ্চেন আছে দেখো, ফার্স্টে আমাদের এটা অ্যাঙ্গুলার ডাইরেকশনে কোশ্চেন চলে এসেছে, যেটা আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। দেখো এইভাবে করেছিলাম। কি কোশ্চেন আছে, এ ম্যান ইজ ফেসিং ওয়েস্ট। একটা ম্যান আছে যে ফেসিং ওয়েস্টের দিকে ফেস করে আছে, মানে কি পশ্চিম দিকে ফেস করে আছে। হি টার্ন 45 ডিগ্রি ইন ক্লকওয়াইজ ডাইরেকশন এন্ড দেন অ্যানাদার 180 ডিগ্রি ইন দ্য সেম ডাইরেকশন। মানে কি আবার সেই একই দিকে সেম ডাইরেকশন, মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে সে আবার 180 ডিগ্রি গেল। দেন 270 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, তো আবার সে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে 270 ডিগ্রি গেল। ফাইন্ড হুইচ ডাইরেকশন হি ইজ ফেসিং নাও। তাহলে এখন মানে ঘোরার পরে ফাইনালি সে কোন ডাইরেকশনের দিকে ফেস করে আছে, এটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো কি করে করবো দেখো, অপশন দেওয়া আছে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, সাউথ আর সাউথ ইস্ট। কি করে করবো দেখো, প্রথমে কি বলেছে ফেসিং ওয়েস্ট। তাহলে দেখো আমি আগে ডাইরেকশনটা বানিয়ে নিই, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ তোমাদের জন্য করে দিলাম এটা। এবার দেখো বলেছে ফেসিং ওয়েস্ট, তার মানে কি এখানে যদি লোকটা থাকে সে কোন দিকে ফেস করে আছে, প্রথমে ওয়েস্টের দিকে ফেস করে আছে। A man is facing west, he turns 45 degree clockwise direction। তাহলে clockwise মানে কত, এদিকে আমার হবে, রাইট হ্যান্ড সাইডে clockwise। তাহলে দেখো এটা আমার কত হয় পুরোটা, এটা আমার কত, আমি কি বলেছিলাম এইভাবে চারটে অ্যাক্সিস আমরা ভাগ করে নিই, তাই তো এইভাবে ভাগ করে নিই। এটা পুরোটা হয় 90 ডিগ্রি, এই এক একটা অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি না ক্লকওয়াইজ ডাইরেকশন, তার মানে এটা এখানে সে স্টার্ট করেছে। ঠিক আছে, এবার 45 ডিগ্রি তার মানে হয়ে যাবে কোথায়, এখানে। এটা হয়ে গেল তার ফার্স্ট পজিশন। ঠিক আছে, এটা 45 ডিগ্রি। আচ্ছা, তারপর কি বলছে, আচ্ছা দেন অ্যানাদার 180 ডিগ্রি ইন দা সেম ডাইরেকশন। তাহলে দেখো 180 ডিগ্রি কি হবে, এটা যদি 45 এখানে আসে, তাহলে 180 কোথায় হলো, এখান থেকে 180, তার মানে কত, সেম অ্যাজ ইট ইজ এদিকে চলে যাবে। কি হবে, ক্লকওয়াইজ ডাইরেকশন, এই হবে। এটা হয়ে গেল আমার 180। ঠিক আছে, এটা আমার 2 নম্বর হয়ে গেল। এবার দেখো কি বলছে, দেন 270 ডিগ্রি ইন দা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে এবার কত সে যাবে, 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবে। আমি কি বলেছিলাম দেখো, স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমি এখন ধরি, তাহলে কতটা সে এসেছে, একবার 45 গেছে, একবার 180 গেছে। তার মানে কি 5 আমি অ্যাড করছি, কত হলো 225। ঠিক আছে, 225 ডিগ্রি সে চলে এসেছে। এবার আমাকে যখন অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, তার মানে কি এই 225 তো আমাকে কভার করতেই হবে, তার সাথে আমাকে আরো কিছু এক্সট্রা কভার করতে হবে যাতে আমার 270 হয়। ঠিক আছে, আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে 270 ডিগ্রি ঘুরতে হবে। ঠিক আছে, ধরো না এখান থেকে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে এত দূর যেতে হবে। তো আমার প্রথম পজিশন যদি আমার এখানে 225, মানে ধরো এত দূর যদি আমাকে যেতেই হয়, তারপরে আমাকে এক্সট্রা কতটা যেতে হবে এটা আমাকে বার করতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে টোটাল যেতে হবে 270। আর আমাকে এখন আমি কত দূরে আছি, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে 225, তার মানে কত 5, এটা কত 45 ডিগ্রি। তারপরে কি আমি যদি এখান থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করি, এটা কত 180, এটা 45, কত 225, আমাকে আরো যেতে হবে কত 45, তাহলে আমি কত পাবো 270। তার মানে কি এখান থেকে আমার হয়ে যাবে এখন এটা, এখানে এটা হয়ে গেল আমার 3 নম্বর পজিশন। এই অ্যাঙ্গেলটা কোথা থেকে পাচ্ছি, দেখো এই অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা, এই অ্যাঙ্গেলটা 270 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাই এখন আমরা কোন পজিশনে আছি, দেখো এখন আমরা কোথায় আছি, সাউথ আর ওয়েস্ট এর মাঝখানে। তাহলে কি অ্যানসার হবে,
অ্যান্সার হয়ে যাবে আমার সাউথ ওয়েস্ট। বুঝতে পেরেছো? আমি এরকম করে তোমাদেরকে প্রথম দিন পড়িয়ে দিয়েছিলাম কোশ্চেনটা। আমরা যখন রিভার্স যাবো বা যে কোনো উল্টো দিকে যাবো, একটা ডাইরেকশন চলছে, যখন আমরা অন্য ডাইরেকশনে যাবো তখন আমরা দেখবো যে আমরা যখন অন্য ডাইরেকশন নেবো তখন স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এখন কত দূরে আছি। এখানে যেমন কি স্টার্টিং পয়েন্ট থেকে প্রথমে 45 তারপর 180, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ক্লকওয়াইজ আমরা 225 চলে এসেছি। এবার 225 থেকেই আমাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 270 যেতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমাকে 270 যেতে হয় তাহলে আমাকে 225 তো কভার করতেই হবে। তাহলে আমি কোথায় আবার স্টার্টিং পজিশনে আসবো। স্টার্টিং পজিশনে আসার পরেও আমাকে আরো কত যেতে হবে, মাইনাস করলাম, দেখা গেল 45, তাহলে আরো 45 ডিগ্রি যেতে হবে। তখন আমি ইজিলি বার করতে পারবো যে 45 মানে এখানে হাফ হবে, তার মানে এই অ্যাঙ্গেল, তার মানে এই টোটালটা আমার হয়ে গেল 270 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনই খুব ভালো কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন একদমই এগুলো। তো চলো এবার আসা যাক আমাদের নেক্সট সেকেন্ড কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের কোশ্চেন নাম্বার 2। এটাও ডাইরেকশনারি কোশ্চেন, ডিস্টেন্স ডাইরেকশনারি কোশ্চেন। আর দেখো কি দিয়েছে এখানে, হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন। তার মানে এটা আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম একদম প্রথমে ডিস্টেন্স ডাইরেকশনে, যে ফার বলতে কি বোঝায়, আমরা মিনিমাম ডিস্টেন্সটা নিই, আর মাঝ বলতে গেলে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স নিই। তো এটা সিক্স এরকমই কোশ্চেন। কি কোশ্চেন, দেখো রাম ওয়াকস 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। রাম নর্থের দিকে 10 কিলোমিটার গেল। ফ্রম দেয়ার হি ওয়াক 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। সেখান থেকে সাউথের দিকে 6 কিলোমিটার গেল। দেন হি ওয়াকস 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। তারপর সে ইস্টের দিকে 3 কিলোমিটার গেল। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন হি ইজ ফেসিং নাও। কত দূরে আছে, হাউ ফার মানে মিনিমাম ডিস্টেন্সটা, আর কোন দিকে ফেস করে আছে, এটা আমাদের করতে হবে। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই। দেখো আজ হয়তো তোমাদের বোর্ডে লাইট একটু কম লাগছে, কারণ আমি আজকে অনেক সব লাইটগুলো জ্বালাইনি এখানে, কারণ গরম, প্রচন্ড রকমের গরম আছে। তোমরা তো কালকে ক্লাসে দেখতেই পেয়েছো যে আমার অবস্থা কি হয়ে গেছিল ঘেমে, গরমের মধ্যে। অলরেডি ফ্যান চলছে, তাও তো মানে এত গরম হয় যে মানে থাকা যায় না আর কি। তো ওই জন্য আজকে আমি সব লাইট জ্বালাইনি। আই হোপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে না। আমিও মাঝে মাঝে চেক করছি স্ক্রিনে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ঠিক দেখা যাচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নিও, আর যখন দেখবে তোমরা পারলে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখো। তো চলো, এইটুকু আমার জন্য অ্যাটলিস্ট তোমরা করো, আমি তোমাদের জন্য এত এফোর্ট দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার কোশ্চেন আসা যাক। দেখো কি করতে হবে এখানে, প্রথমে আগে আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দেখে নিই, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, দেখো কি বলছে, রাম ওয়াকস 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, মানে কি সে নর্থের দিকে 10 কিলোমিটার গেল, তাই তো? তাহলে আমি এখান থেকে ধরলাম সে স্টার্টিং পয়েন্ট, তাহলে নর্থের দিকে সে প্রথমে 10 কিলোমিটার গেল। নর্থের দিকে সে প্রথমে 10 কিলোমিটার গেল। ফ্রম দেয়ার হি ওয়াকস 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। আচ্ছা, এখান থেকে সে আবার সাউথের দিকে আবার 6 কিলোমিটার আসবে। তার মানে কি আবার সে এইভাবেই 6 কিলোমিটার, মানে সে ধরে নিলাম আমি এত দূর এলো। ঠিক আছে, এখানে আবার এইটুকু, তাহলে কত, এইটুকু হয়ে গেল আমার 6। ঠিক, সে নর্থের দিকে গেল 10, আবার সেখান থেকে সাউথের দিকে গেল 6। তার মানে এইটুকু, এটা ধরলাম 6, তাহলে এইটুকু কত বলো, এইটুকু হয়ে গেল আমার 4। আচ্ছা, এবার সে আছে কোথায়, সে আছে এখানে। দেন হি ওয়াকস 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। এবার সে এখান থেকে 3 কিলোমিটার সে ইস্টের দিকে গেল। এটাকে আমি একটু বড় করে দিই, একটু ছোট করে। আচ্ছা, 3 কিলোমিটার, এটা হলো 3 কিলোমিটার সে ইস্টের দিকে গেল। এটা ছিল স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, তাহলে এবার দেখো এই পুরোটা যদি 10 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা বলো কত হবে, এই পার্টটুকু, এই পার্টটুকু আমার হয়ে যাবে 4। ঠিক আছে, আমি কি বলেছিলাম, সে এখান থেকে স্টার্ট করেছে, তাই তো? তার মানে এটাকে আমি রেফারেন্স সেন্টার ধরতে পারি এইভাবে। তাহলে এখানে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, বুঝতে অসুবিধা হবে না এখানে কোনো। ঠিক আছে, এই জন্য আমি তোমাদের এখানে আবার লিখে দিলাম ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। ঠিক আছে, এবার দেখো কি বলেছে এখানে, এটা আমার হয়ে গেল ফাইনাল। এবার বলছে হাউ ফার এন্ড ইন হুইচ ডাইরেকশন। তাহলে ফার মানে কি, আমাকে কোনটা বার করতে হবে বলো, আমাকে বার করতে হবে এই ডাইরেক্ট, এই লাইনটা, এই পাথটা, হাউ ফার, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলেছিলাম, দেখো এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, আমি যদি নাম দিই এ বি সি, তাহলে এখানে দেখো যে ট্রায়াঙ্গেল আমার এবিসি হচ্ছে। এটা কেমন ট্রায়াঙ্গেল হচ্ছে আমার বলো, পারপেন্ডিকুলার 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে এখানে। ঠিক আছে, বাংলায় যাকে বলে সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা আমার। তাহলে এখানে ফর্মুলা কি ছিল, পাইথাগোরাস ফর্মুলা কি ছিল এখানে, AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, তাই তো? মানে অতিভুজ স্কয়ার। এই ট্রায়াঙ্গেলটা যদি আমি এইভাবে আঁকি, ঠিক আছে, এটা A, এটা B, এটা C, এটা হয়ে গেল আমার অতিভুজ, এটা আমার অতিভুজ, এটা হয়ে গেল আমার ভূমি, এটা হয়ে গেল আমার লম্ব। তাহলে অতিভুজ স্কয়ার AC স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার চাই কত, AC টাই আমার চাই। ঠিক আছে, তাহলে AB কত আছে, দেখো AB আছে আমার 4, তাহলে কত হয়ে যাবে 16, আর এটা কত 3, মানে হয়ে যাবে আমার 9। তাহলে এটা কত হলো আমার, এটা হলো আমার 25। তাহলে AC আমার কত হবে বলো, AC আমার হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে 5 আমি পেয়ে গেলাম। মানে এইটুকু ডিসটেন্স
এইটুকু ডিসটেন্স কত বলো, এটা হয়ে গেল আমার 5 কিলোমিটার। একটা পার্ট আমি পেয়ে গেলাম যে হাউ ফার 5 হয়ে গেছে। এবার দেখো এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে কি অ্যানসার হবে বলো? আচ্ছা, and in which direction he is facing now, কোন দিকে সে দাঁড়িয়ে আছে, ফেস করে দাঁড়িয়ে আছে। দেখো প্রথমে সে কোথায় ছিল, এখানে ছিল, তো এখন সে কোথায় আছে, এখন সে এইখানে আছে, এখন সে এইখানে আছে, এটা কোন দিকে হবে বলো, এটা কোন দিকে হবে? and in which direction he is facing now। আচ্ছা এখানে একটা ভালো জিনিস দেখো, এখানে he and in which direction he is facing now যেটা বলেছে, এটা মানে তোমাকে এটা বোঝাতে চাইছে যে এখন সে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে আছে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, স্টার্টিং পয়েন্ট থেকে সে কখন কোন দিকে আছে। বলো এটা কি হবে? দেখো স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে আছে, সে এখন কোথায় আছে, সে এখন এই পজিশন আছে, বা এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয় তাহলে দেখো এটা কি ইস্ট, এটা হলো নর্থ, সাথে কোথায় ইস্ট নর্থ আর ইস্টের মাঝখানে আছে, তাহলে কোনটা হয়ে যাবে 5 কিলোমিটার। এটা হয়ে গেল আমার ফার, আর এটা হয়ে গেল আমার ডাইরেকশন, তাহলে আমার অ্যানসার হয়ে গেল এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা এরকম টাইপের কোশ্চেন দেখো, ডিসটেন্স ডাইরেকশন থেকে আসবে। প্রথম দুটো কোশ্চেনই তোমাদের ডিসটেন্স ডাইরেকশনের কোশ্চেন আমি করে দিলাম। আই হোপ এটা বুঝে গেছে। তো বুঝতে পারলে কি করবে তোমরা জানো কি করবে, তোমরা ভিডিওটাকে বেশি করে লাইক করো, সবার সাথে বন্ধুদের সবার সাথে এটা শেয়ার করো, যাতে তারা এগুলো শিখতে পারে, এগুলো জানতে পারে যে পরীক্ষায় কিরকম টাইপের কোশ্চেন এসে থাকে। আর তার সাথে সাথে আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেখানে যে ফর্মুলাগুলো ট্রিকগুলো তোমাদের শেখাচ্ছি, তারা যাতে সেগুলো শিখতে পারে। আর যারা আজকে নতুন আছে তারা কি করবে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে বেল আইকনকেও ক্লিক করে দাও, যাতে যখন আমি প্রতিদিন সন্ধ্যাবেলা 8টার সময় ভিডিও দেবো তখন তোমরা ক্লাসগুলোকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আসা যাক আমাদের 3 নম্বর কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের 3 নম্বর কোশ্চেন, আর এটা একটু অন্য ধরনের কোশ্চেন আছে। তোমরা এরকম কোশ্চেন আগে করোনি, আমি তোমাদের করাইনি ক্লাসে, কিন্তু দেখো এটা আমাদের যে আমরা যে অ্যালফাবেটিক্যাল সিরিজ বা যে অর্ডারটা করেছিলাম সেই রিলেটেডই কোশ্চেন আছে। এখানে নিচে বি ডি ই জি, ঠিক আছে, এটা অনুপাত, হ্যাঁ, ডি এফ জি এইচ সমানুপাত এইচ কে এম ও, আবার অনুপাত দিয়ে ড্যাশ। এখানে কি করতে হবে, এখানে আমাকে সিকোয়েন্স মেলাতে হবে যে এটা কি সিকোয়েন্সে এটা আছে, মানে এটার সাথে এটা সিকোয়েন্স কি রকম হবে, সেটার সাথে এই রেসপেক্টে এর সিকোয়েন্স কি হবে সেটা আমাকে এখানে বসাতে হবে। আমি করে দিচ্ছি, করে দিলে তোমরা বুঝতে পারবে। দেখো বি ডি ই জি, দেখো এর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই এইগুলোর, আমি বারবার করে বলছি, এগুলো তোমরা যত প্র্যাকটিস করবে, মানে এই টাইপের কোশ্চেন সিরিজের কোশ্চেন, এই টাইপের অ্যালফাবেটিক্যাল সিরিজের কোশ্চেন যত তোমরা প্র্যাকটিস করবে এগুলো তত তোমরা করতে পারবে। যদিও একটা চ্যাপ্টার টাইম পরে করিয়ে দেবো তোমাদেরকে, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখো কিভাবে করব, এখানে দেখো বি এর ফার্স্টে কত আছে, দেখো ডি, তাহলে আমি যদি নরমালি দেখি বি থেকে ডি কত হয় +2, তাই তো, সি তারপর ডি। আচ্ছা ডি ডি থেকে কত আছে এফ, তাহলে কত হয় বলো, এটাও +2, ডি ই এফ, ই আছে এখানে জি, তাহলে কত হবে বলো, ই এফ জি, তাহলে এটাও কত, এটাও +2, মানে জি আছে আই, দেখো জি এইচ আই, মানে এটাও হয়ে গেল আমার +2। তার মানে দেখো প্রতিটা +2 করে আবার বেড়ে যাচ্ছে। তাহলে বলো এবার তোমরা এখানে এইচ আছে, তারপরে আছে আমাদের কে আছে, তারপরে আমাদের এম আছে, তারপরে আমাদের ও আছে। তাহলে বলো এইচ এর রেসপেক্টে আরো 2 ঘর বেড়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে এইচ এর পর কি হবে বলো, আই জে +2, এখানে তাহলে জে হয়ে গেল। আচ্ছা কে হবে, কে তাহলে কি সবারই তো আমার +2 করে বাড়বে, সবারই আমার +2 করে বাড়বে। তাহলে কে আছে, কে এর পরে কি হবে বলো, কে এর পরে এল এম, আচ্ছা এম আছে এন ও, ঠিক আছে, ও আছে পি কিউ, তাহলে কি হলো জে এম ও কিউ। তাহলে কোনটা অ্যানসার হয়ে যাবে আমার, অ্যানসার হয়ে যাবে আমার হচ্ছে এটা। বুঝতে পেরেছো? এখানে এরকম করে আমাদেরকে সিরিজ মেলাতে হবে, সিকোয়েন্স মেলাতে হবে আমাদেরকে। তো দেখো এটা অনেক ভাবে হয়ে থাকে, এখানে যেমন আমরা এটার সাথে এটা সিম্পলি মানে ইকুয়েশন মিলালাম যে এটার সাথে এই যে ডি বি ই জি আর তার সাথে ডি এফ জি আই কি রিলেশনে আছে। তো এগুলো অনেক রকমের অনেক রিলেশন, এগুলো যেমন তোমরা আমি তোমাদের আরো কোশ্চেন করাবো, আর এমনি কোশ্চেন অনেক আছে, পরীক্ষা যখন করাবো তোমরা তখন নিজেরাই বুঝতে পারবে। তো আই হোপ এটা তোমরা বুঝতে পেরে গেছো। যদি বুঝতে পেরে থাকো তো একটা করে লাইক করে দিও ভিডিওতে, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা আমার যে পড়ানোটা হচ্ছে বা আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো চলো এবার আসা যাক আমাদের পরের কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর কোশ্চেন, আর সেম কোশ্চেন আগের মতনই। এটাকেও আমাকে মানে সিমিলারিটি বার করতে হবে যে এ সি ডি এফ সমানুপাতিক সি জি জে এন, আবার অনুপাত বা সমানুপাতিক বি ই এইচ আই, আবার অনুপাত দিয়ে ড্যাশ। তো এর সাথে যদি এর সম্পর্ক হয় তাহলে এর সাথে কি সম্পর্ক হবে এটা এখানে বার করতে হবে। ঠিক আছে, তো এটাই আমাদেরকে এখানে বার করতে হয়। তো দেখো এটা কিভাবে আমরা করব, দেখো এ সি ডি এফ, তাই তো। আর দেখো তো এর সাথে সি, আমি সেখানে লিখলাম সি জি জে এন। দেখো এর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, আমি আগেও তোমাদেরকে বলেছি
আমি এখন আবার বলছি এগুলো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, এগুলো আমাদেরকে যত আমরা প্র্যাকটিস করবো তত আমরা এগুলো শিখতে পারবো বা জানতে পারবো। তো দেখো এখানে কি ফর্মুলা, এখানে কি বেসিসে এটা হচ্ছে, দেখো এ থেকে সি কত হয় বলো, বি সি মানে 2 + 2, আচ্ছা সি থেকে জি দেখো তো সি, আচ্ছা ডি ই এফ জি কত হয় 4, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার +4। আচ্ছা ডি থেকে জে দেখো তো, ডি থেকে জে কত হবে, আমি কি বলেছিলাম ই জ্যোতি মনে আছে তোমাদের, ই জ্যোতি মনে আছে, ই জ্যোতি কি ছিল 5 10 15 20 25, তাই তো পজিশন, তাহলে জে কত হয় 10 আর ডি কত হয় আমাদের, ডি আমাদের কত 4, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার +6, ঠিক আছে। এবার এটা দেখো এফ, তাহলে এফ কত হয়, ই আছে 5 এ, তাহলে এফ কত হবে 6, আর এন কত হয় বলো, এম এর পরে এন হয়, তার মানে কত 14, তাহলে 6 আর 14, তার মানে এটা কত হয়ে যাবে আমার +8, বুঝতে পেরেছো। তাহলে দেখো এই সিকোয়েন্সটা কি হচ্ছে 2 4 6 8 এইভাবে বাড়ছে, কোনো মানে নেই যে সবসময় বাড়বে বা সবসময় কমবে বা সেম রেটে বাড়বে বা সেম রেটে কমবে, ঠিক আছে। তাহলে 2 4 6 8 এইভাবে বাড়ছে, মানে কি এই যে নাম্বারটা আমার দেওয়া আছে বি ই এইচ আই, এটা আমার 2 4 6 8 ভাবে বাড়বে। ধরে নাও এখানে যদি 2 3 4 5 বাড়তো, তাহলে এখানেও 2 3 4 5 বাড়তো, এখানে যদি 2 6 9 11 বাড়তো, তাহলে এখানেও 2 6 9 11 এইভাবেই বাড়বে, ঠিক আছে। তো দেখে নাও এবার এখানে কি হচ্ছে, এটা আচ্ছা বি আছে, বি এর পরে আরো +2 করতে হবে, তাহলে কত হবে, বি এর পরে সি ডি হয়ে গেল, আচ্ছা ই আছে, ই এর পরে আরো 4 করতে হবে, ই এফ জি এইচ আই, আই হয়ে গেল, আচ্ছা এইচ আছে, এইচ এর পরে কত 6 হবে, ঠিক আছে, তাহলে এইচ এর পরে 6 মানে কত দেখো এইচ, আচ্ছা আই জে কে এল এম এন, এন হবে এখানে, আচ্ছা আই আছে, আই এর পরে 8, আই জে কে এল এম এন ও পি কিউ, এখানে হয়ে যাবে আমার কিউ, তাহলে এটা কি হবে ডি আই এন কিউ, ঠিক আছে, বুঝতে পেরেছো। এটা এটা আমার কি অপশন হয়ে যাবে ডি আই এন কিউ, এটা এটা হয়ে গেল আমার ফাইনাল আনসার, তার মানে ফাইনাল আনসার কি হয়ে যাবে, ফাইনাল আনসার হয়ে যাবে আমার এটা 2 নম্বর, মানে ডি আই এন কিউ। তো এইভাবেই আমাদের কোশ্চেনগুলো করতে হয়, আজও তোমরা এগুলো বুঝতে পারছো, আর এগুলো একদম ইজি আছে, কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, তোমাদেরকে এইভাবেই ম্যাচ করে করে দেখতে হবে কি হবে না হবে, ঠিক আছে, মানে এভাবে তোমরা যত জলদি ম্যাচ করতে পারবে তত জলদি তোমরা নেক্সট পার্টটাও বার করে নিতে পারবে, ঠিক আছে। চলো এবার আমাদের আসা যাক পরের নেক্সট কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের 5 নম্বর কোশ্চেন, কি যে ফাইন্ড দ্য অড, তার মানে এখানে দেখো আমাদের যে অ্যালফাবেট গুলো লেখা আছে, এখানে আমাকে দেখতে হবে যে এই অ্যালফাবেট গুলো যে আছে ZW TQ SP আর NL, তো এরা কি সিকোয়েন্সে আমার আছে, মানে এই যে ZW আছে TQ আছে SP আছে NL আছে, কি সিকোয়েন্সে আছে, আর এর মধ্যে থেকে অড কোনটা সেটা আমাকে বার করতে হবে, যে কোনটা আমার সিকোয়েন্সকে ফলো করছে না সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো আমি এর জন্য তোমাদেরকে আগে ABCD টা এখানে পুরো লিখে দিচ্ছি, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আচ্ছা আমি তোমাদের একদম ফার্স্ট ক্লাসে আর মনে হয় মেবি থার্ড ক্লাসে মনে হয় তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যে আমরা অ্যালফাবেট গুলো যেভাবে লিখি আমরা কি করে মনে রাখবো যে কার অপোজিটে কে হয়, এ এর অপোজিটে জেড কি করে হয়, জি এর অপোজিটে টি কি করে হয়, বা কে এর অপোজিটে পি কি করে হয়, বা ডি এর অপোজিটে ডব্লিউ কি করে, এগুলো আমি তোমাদেরকে একটা ট্রিক বলেছিলাম। তো যারা এটা জানো না তারা এক কাজ করো, আমি আমাদের আই বাটনে আমি তোমাদের ফোল্ডারটা আমি পুরো এখানে প্লেলিস্টটা পুরো আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে সার্চ করে আমার ক্লাসটা দেখে নিও। এখানে যেহেতু তোমরা থাম্বনেলেই পেয়ে যাবে, লেখা আছে দেখবে আমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজ বলে, সেই ভিডিওটা তোমরা প্লে করে বললে তোমরা এই যে পোরশনটা আমি দেখিয়েছিলাম যেটা যে কার অপোজিটে কি হয় কি করে আমরা মনে রাখবো সেটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এবার দেখা যাক, দেখো ডি আর ডব্লিউ, সরি জেড আর ডব্লিউ, দেখো জেড ডব্লিউ কত গ্যাপ আছে এখানে -3 1 2 3, আচ্ছা টি আর কিউ, এই দেখো টি আর কিউ কত গ্যাপ আছে এখানে -3 1 2 3, আচ্ছা এস আর পি, দেখো এস পি, এস কোথায় এখানে, পি এখানে, কত গ্যাপ 1 2 3, তাহলে দেখো একটা জিনিস কি বোঝা যাচ্ছে 3 3 3 করে গ্যাপ হচ্ছে। এবার চেয়েছে কি আমাকে অড, তাহলে দেখো তিনটে তো আমার সেম হয়ে গেল, তাহলে অড কোনটা হবে, আমার এন এল অড হবে, এটা আমার দেখার দরকার নেই। তোমার যদি মনে হয় আমি দেখবো, তো দেখো আমি উল্টো দিক থেকে লিখছি এন এম এল, তাই তো এখান থেকে কত হচ্ছে, এটা -2 হচ্ছে, আমার তো -2 হবে না, আমার হওয়া উচিত কি সব -3 করে, তার মানে এটা আমার ভুল, তার মানে অড কোনটা আমার, অড হয়ে গেল 4 নম্বর, মানে এনএল, এটা হচ্ছে আমার অড। তো এরকম কোশ্চেনই পরীক্ষায় এসে থাকে, এগুলো করতে কোনো আলাদা করে তোমাদের বুদ্ধি লাগবে না, কোনো আলাদা করে তোমাদের কিছু শিখতে হবে না, জাস্ট এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে, আর এই যে অ্যালফাবেটটা যেটা আমরা করেছিলাম, এই অ্যালফাবেটের পজিশন তোমরা যত জলদি করে ভালো মনে রাখতে পারবে তত জলদি তোমরা এগুলো করতে পারবে। দেখো আমি এরকম করে ভাগ করেও দিয়েছিলাম যে কি করে তোমরা কাউন্ট করবে, কোথায় কত জলদি কাউন্ট করতে পারবে।
তো তোমরা ভিডিওটা দেখে নিও, ক্লাসটা দেখে নিও। মেবি ফার্স্ট ক্লাস আর তার সাথে সাথে মনে হয় মেবি থার্ড ক্লাসে মনে হয় 3 নম্বর ক্লাস বা 5 নম্বর ক্লাসে এটা করা আছে। তো তোমরা সেখান থেকে ক্লাসটা দেখে নিও, তাহলে তোমরা এগুলো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা আসছি আমাদের পরের কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের 6 নম্বর কোশ্চেন, সেম কোশ্চেন আছে আগের মতনই, ফাইন্ড দ্য অড। আমি ওই জন্য এটা মুছিনি তোমাদেরকে, যাতে তোমাদের করতে সুবিধা হয়। দেখো আগেরটায় আমাদের দুটো অ্যালফাবেট ছিল, এখন আমাদের তিনটে করে অ্যালফাবেট আছে, সি এফ ডি জি জে এইচ কে এন এম আর জে এম কে। তো এগুলোর মধ্যে কি সিমিলারিটি আছে, আমার এই যে তিনটে অ্যালফাবেটে করে আমাদের যে একটা করে কোশ্চেন আছে, কি সিমিলারিটি আছে সেটা বার করে দেখতে হবে, আর যেটা আমার আলাদা হয়ে যাবে সেটাকে আমাকে বার করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা আসছি সি এফ ডি। ঠিক আছে, সিএফডি মানে দেখো সি আর এফ, সি আর এফ এর মধ্যে কত ডিফারেন্স, সি আর এফ তাহলে কত 1 2 3, প্রথমেরটা +3। আচ্ছা সি থেকে ডি তে যাও, সি থেকে ডি কত +1, তার মানে কি প্রথম +3 +1 এরকম করেই হচ্ছে সিকোয়েন্সটা। আচ্ছা জি জে এইচ, জি থেকে জে তে যাও কত +3, জে থেকে আচ্ছা জি থেকে এইচ এ যাও কত +1, তাহলে এটাও দেখো সেম +3 +1, এটাও আমার হয়ে গেল সেম। আচ্ছা 3 নম্বরে যাও কে এন এম। আচ্ছা দেখো কে থেকে এন, ঠিক আছে কে থেকে এন আমাদের কত হবে বলো, কে এন এম, কে থেকে এন দেখো আমি যদি এখান থেকে যাই, আমি এখানে আলাদা করে লিখছি কে এল এম এন, এরকম তো কে থেকে এন কত আমার +3 হচ্ছে, তারপর কি কে থেকে এম, তাহলে কে থেকে এম আমার কত এখানে +2 হয়ে যাচ্ছে, কিন্তু আমার আসা অ্যাকচুয়ালি কত +3 আর +1, তার মানে এটা আমার হবে না, এটা আমার ভুল আছে। ঠিক আছে 3 নম্বরটা আসে যাচ্ছে +3 +2, আর আমি লাস্টেরটা করি দেখো জে এম কে, দেখো জে এর সাথে এম, জে এর সাথে এম কোথায় দেখো +3, আর জে এর সাথে কে দেখো কোথায় +1, তাহলে লাস্টেরটাও আসছে আমার +3 +1, তাহলে আলাদা কোনটা আমার 3 নম্বরটা, এটা অড। তার মানে কি এই যে অপশনটা আছে আমার, এই অপশনটা আমার হয়ে যাবে অড অপশন, কারণ এখানে এই যে ম্যাচটা আমার করছে না +3 +1 +3 +1, এখানে +3 +2 হয়ে যাচ্ছে, এখানে +3 +1 হচ্ছে। তো দেখো তোমরা এটাকে এইভাবেও করতে পারো, এটা একটা প্রসেস আছে, এর কোনো নির্দিষ্ট প্রসেস নেই, আমি বারবার করে তোমাদেরকে বলছি, তোমরা এটাকে এইভাবেও করতে পারো। দেখো প্রথমে কি আছে সি ডি ই এফ, তোমরা এরকম করে করো, সি থেকে এফ কত 3, এফ থেকে ডি কত -2, তাহলে +3 -2 এইভাবে তোমরা ধরতে পারো। কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে তুমি কার সাথে কার ডিসটেন্স বার করছো, বা কার সাথে কার মানে তুমি অ্যারেঞ্জিং অর্ডারটা বার করছো, ঠিক আছে যে কে কোথায় আছে কার রেসপেক্টে। তো এইভাবে করতে পারো, তো এইভাবে করলে অ্যানসার, এইভাবে করলে তোমার অ্যানসার সি কে এন এম ই আসবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো এরকম টাইপেরই কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, আরো কিছু কোশ্চেন আছে, চলো তো আমাদের পরের কোশ্চেনে আসা যাক। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা 7 নম্বর কোশ্চেন। এই ডায়াগ্রামটা দেখে হয়তো তোমরা অনেকে এই ডায়াগ্রামের সাথে রিলেট করতে পারছো। এই ডায়াগ্রামটা আমরা করলাম, এটা কি ভেন ডায়াগ্রাম ছিল। তো এই জিনিসটা কোথায় হয় কিরকম হয় আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো যদি কারোর যদি ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কোনো মানে কোনো যদি আইডিয়া না থাকে বা কেউ যদি না জানো, তো তোমরা চলে যাও সোজা আই বাটনে গিয়ে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে রিজনিং এর, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিও ভেন ডায়াগ্রামে। তো চলো এবার আসা যাক কোশ্চেনটা। দাও কি বলছে, ভালো কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন এটা। ইন অ্যান ইনস্টিটিউট অফ 400 স্টুডেন্ট, একটা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটে 400 স্টুডেন্ট আছে, দা পাস পার্সেন্ট ইন 3 সাবজেক্ট, তিনটে সাবজেক্ট আছে, এ বি সি ইজ অ্যাজ ফলোজ। তো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো আছে আমার পাস পার্সেন্টেজ, এটা এ সাবজেক্ট, বি সাবজেক্ট, সি সাবজেক্ট। আমি কি বলেছিলাম মানে কোনটায় কি হয় তোমরা এটা জানো আগে থেকে, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তার মানে এই যে পার্টটা আছে এটা আমার এ আর বি এর কমন পার্ট আছে। এখানে যদি আমি একটা সি ও যদি এনে দিই, তাহলে এই পার্টটা কি আমার এ বি সি তিনটের কমন পার্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার এই পুরো পার্টটা কি, এই পার্টটা আমার শুধু বি সি হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম আবার এই পার্টটা যেমন এই পুরো পার্টটা আমার কার হয়ে যাবে, পুরো পার্টটা আমার এ সি হয়ে যাবে। তো এরকম আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম খুব ভালো করে। তো তোমরা যারা এই জিনিসটার সাথে এখন রিলেট করতে পারছো না, তোমরা ভেন ডায়াগ্রামের ক্লাসটা দেখে নাও, ভেন ডায়াগ্রামের ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। আর এরকম কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, বারবার করে আসে। আর আমি তোমাকে একটা কথা বলছি, এই কোশ্চেনটা একটা কোশ্চেনে এই আন্ডারে দুটো কোশ্চেন আছে, মানে 2 মার্কস এই কোশ্চেনটা থেকে আছে। ঠিক আছে, তো আমি বারবার করে তোমাদের বলছি, কখনো পরীক্ষা 1 মার্কস আসে, আবার কখনো 2 মার্কস আসে, 1 মার্ক কনফার্ম। তো দেখো এবার কি আছে এখানে, বলছে হাউ মেনি স্টুডেন্ট পাস বোথ বি এন্ড সি। আচ্ছা দেখো এটা এ, এটা বি, এটা সি, তাই তো এ বি সি। এবার দেখো আমার এখানে যে বোথ বি এন্ড সি, মানে বিও পাস করেছে সিও পাস করেছে, এখানে আমার এ এর কোনো কথা বলেনি। ঠিক আছে, মনে রাখবে যখন এ এর কোনো কথা আমার বলবে না, ঠিক আছে, তখন আমাকে ধরে নিতে হবে যে এ তেও তার পজিটিভ কোনো আমার মানে পজিটিভ সাইন আছে বা সে পাস করে গেছে। আচ্ছা বোথ বি এন্ড সি তার মানে কোনটা হবে বলো, এই দেখো এটা ছিল আমার বি,
আর কোনা দিয়ে এটা ছিল আমার সি, তাই তো? এটা ছিল বি, এটা ছিল সি, আমি একে অমিট করে দিই, তাহলে এই পুরো পার্টটা হয়ে যাচ্ছে আমার বিসি। এবার এখানে আমার এ ছিল একটা এইভাবে, তাহলে দেখো এখানেও সেম তাই, এই যে পুরো পার্টটা এটা হয়ে গেল আমার বিসি। তুমি ভালো করে দেখো ডায়াগ্রামটাকে, এটা বি এটা সি, তাহলে এই পুরো পার্টটা হয়ে গেল আমার বি আর সি মিলে কম্বাইন। তাহলে এখানে বি আর সি কত আছে? টোটাল 5 আছে। বি আর সি টোটাল কত আছে? 4 + 5 মানে টোটাল 9 আছে। বুঝতে পেরেছো এটা? আচ্ছা দেখো এটা তো পুরো 100% এ আছে, তাহলে 100% ইকুয়ালস টু যদি আমার 400 হয়, পার্সেন্টেজে আছে, তাহলে এটা কত আমার 9%, তো তাহলে 9% মানে কত হবে বলো আমার? 400/100 × 9 কত হচ্ছে আমার অ্যানসার? 36। তার মানে কি বোথ বি আর সি কে আমার কত পাস করছে? 36। তার মানে এখানে আমার যে এই পোরশনটুকু বি আর সি তে আমার মোট তাহলে কতজন স্টুডেন্ট আছে? 36 আছে। মানে 36 জন স্টুডেন্ট, 400 এর মধ্যে 36 জন স্টুডেন্ট আছে যে বি আর সি দুটোতেই পাস করেছে। তার মধ্যে দেখো এই যে 4% যেটা আছে মাঝখানে, এ কিন্তু এ তেও পাস করেছে, কিন্তু যেহেতু আমার এর এখানে কোনো কথা বলেনি, তো আমাদের দেখতে হবে বোথ বি আর সি বলেছে, তার মানে কি আমরা পুরোটাকেই ধরবো, মানে এটাকেও আমরা এর মধ্যে ধরে নেবো। কারণ এখানে তুমি এ কে যদি অমিট করে দাও, তাহলে দেখো এটা হয়ে গেল আমার বি, এটা হয়ে গেল আমার সি, কমন কি যাচ্ছে? 4 আর 5, মানে টোটাল 9% কমন যাচ্ছে। তাহলে 100% মানে কত? 400, তাহলে 9% মানে কত? 36। তাহলে আমি অ্যানসার পেয়ে গেলাম এটা 36। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? আচ্ছা দেখো এর সাথেই আমার যে নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে। দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম, মানে কতজন স্টুডেন্ট আছে যারা অ্যাট লিস্ট একটা এক্সামেও পাস করেনি। তার মানে কি? মানে একটা এক্সামে সে মিনিমাম ফেল করেছে। ঠিক আছে, এবার দেখো যে এ তে পাস করেছে অনলি, সে এ তে পাস করেছে, বি সি ফেল করেছে। যে বি তে পাস করেছে সে বি এ সি ফেল করেছে। যে সি তে পাস করেছে সে এ বি ফেল করেছে। তার মানে কি এরা দুটো দুটো করে ফেল করে গেছে। এবার দেখো এই যে আমি যদি 4 কে ধরি, এইটুকু এটা কি এ আর বি পাস করেছে, তার মানে কি একটা সাবজেক্টে সে ফেল করে গেছে। আমি যদি 3 কে ধরি, তাহলে কি এ আর সি তে পাস করেছে, একটা সাবজেক্ট ফেল করে গেছে। আমি যদি 5 এ ধরি, এই 5, তাহলে কি বি আর সি তে পাস করেছে, একটা সাবজেক্ট ফেল করেছে। কিন্তু আমি এখানে কি বলছে? ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম। তাহলে এখানে কে আছে যে একটা এক্সামও, মানে ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম, মানে একটা এক্সাম অন্তত সে পাস করেনি। ঠিক আছে, হাউ মেনি স্টুডেন্ট ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম, এটাকে ঘুরিয়ে আমি এরকম বলতে পারি যে সে সবেতেই পাস করেছে। বলছে এমন কি কেউ আছে যে একটা সাবজেক্টে পাস করেনি। তার মানে কি আমি ঘুরিয়ে যদি বলি, এটা তো বলতে চাইছি যে কে আছে যে সবেতে, মানে সবেতে পাস করেছে। ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম মানে কি অন্তত একটা পরীক্ষাতে সে পাস করেনি, এমন কি কেউ আছে? তার মানে কি বোঝাতে চাইছে? যে এমন কি কেউ আছে যে সবেতে পাস করেছে। তাহলে দেখো এইখানে এই যে আমার 4% যেটা আছে, এটা আমার তিনটাতে কভার করছে। এবার এটা ভালো করে জিনিস দেখো তো, এখানে যে আছে সে এ তেও পাস করেছে, সে বি তেও পাস করেছে, সে সি তেও পাস করেছে, তিনটাতেই পাস করেছে। তো তার মানে কি এখানে দেখো এখানে যে আছে সে আমার কটাতে পাস করেছে? তিনটাতেই পাস করেছে। তার মানে কি হাউ মেনি স্টুডেন্টস ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম, তার মানে এখানে কতজন আছে? 4%। তার মানে কি 4% এরা কি করেছে? তিনটে এক্সামেই পাস করে গেছে, শুধু মাঝখানের টুকু। তাহলে এবার বলো টোটাল যদি আমার 100% স্টুডেন্ট থাকে, তার মধ্যে যদি 4% আমার তিনটাতেই পাস করে, তাহলে বাকি যে আমার 96% আছে এরা কি আইদার আমার একটাতে পাস করেছে অথবা দুটোতে পাস করেছে। আমি যদি ঘুরিয়ে বলি, আইদার আমার একটাতে ফেল করেছে বা দুটোতে ফেল করেছে। আমার কি চাই? যেখানে অ্যাট লিস্ট ওয়ান এক্সামে পাস করেনি। তাহলে দেখো এই যে মাঝখানে আমার 4% যেটা ছিল, এই 4% কি হচ্ছে? আমার সবেতে পাস করেছে। তাহলে বলো অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্টে পাস করেনি কতজন? 4% কে আমি বাদ দিয়ে দেবো 100 থেকে, তাহলে কত আসছে আমার? 96%। তার মানে কি 96% হচ্ছে আমার যে স্টুডেন্টস আছে যারা ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম। তাহলে টোটাল কত স্টুডেন্ট হয়ে যাবে বলো? 96 × 4 কত হচ্ছে বলো? 4 6 24 এর 4 হাতে কত? 2 36 37 38 384। তার মানে কি আমি যদি এরকম করে বলি, এই যে পুরো আমার জায়গাটা আছে এইভাবে, এই যে জায়গাটা আছে পুরোটা, এখানে আমার যে স্টুডেন্টরা আছে তারা অ্যাট লিস্ট আমার একটাতে পাস করেছে অথবা দুটোতে পাস করেছে। আর ঘুরিয়ে বললে অ্যাট লিস্ট একটায় ফেল করেছে অথবা দুটোতে ফেল করেছে, এই জায়গাটা। তার মানে কি অ্যাট লিস্ট আমার একটাতে তো ফেল করছেই করছে। তাহলে এই যে টোটাল নাম্বারটা কত আমার এখানে?
384, তাহলে 384 হয়ে গেল আমার এখানে অ্যানসার। বুঝতে পেরেছো? এটা খুব ভালো কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আমাদের খুব ভালো কোশ্চেন ছিল, মানে একদম মানে কি বলবো, যাদের কনসেপ্ট নেই এখানে বা যারা এই জিনিসটা ধরতে পারবে না তারা এটা করতে পারবে না, আমি যার জন্য বারবার করে বলছি। তো যে ডিড নট পাস অ্যাট লিস্ট ওয়ান এক্সাম, মানে কি একটা এক্সামেও পাস করেনি। আমি যদি ঘুরিয়ে বলি তার মানে কি এরা দেখো সবেতেই পাস করেছে, 4% তো সবেতেই পাস করেছে, তাহলে একটা সাবজেক্ট তো অন্তত পাস করেনি কারা, এই যে বাকি যে পোরশনটা রইলো তারা। তাহলে এখানে কত হচ্ছে, সেটা কত 96%, তাহলে 96 ইনটু 4 করলাম, কারণ কেন আমরা আগেই পেয়ে গেছিলাম যে 100% ইকুয়ালস টু যদি আমার 400 হয় তাহলে আমার 1% ইকুয়ালস টু কত হবে 4 হয়ে যাবে। তাহলে 96% মানে কত, 96 ইনটু 4 মানে 384, তাহলে 384 জন আছে যারা আমার এই বাকি পুরো পোরশনটায় আছে, যারা আমার আইদার একটা সাবজেক্টে পাস করেছে অর দুটো সাবজেক্টে পাস করেছে। ঘুরিয়ে যদি বলি আইদার আমার একটা সাবজেক্টে ফেল করেছে আর দুটো সাবজেক্টে ফেল করেছে। আমার এখানে জিজ্ঞেস অ্যাট লিস্ট মানে মিনিমাম একটা সাবজেক্ট, সে একটা সাবজেক্টও ফেল করতে পারে বা দুটো সাবজেক্টও ফেল করতে পারে, এরকম স্টুডেন্ট কতজন আছে, তাহলে এরকম স্টুডেন্ট কত আমার 384 জন আছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, এরপর আমরা করব লাস্ট কোশ্চেন আজকের মতো। দেখো এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন, আবার সেম আগের মতনই। কি বলেছে এটা, অড ওয়ান আউট, মানে অড কোনটা এগুলোর মধ্যে আমাকে আউট করতে দিচ্ছে। দেখো একটা আমরা অড ওয়ান আউট করেছিলাম, সেটাতে ছিল আমাদের মাত্র দুটো অ্যালফাবেট, তারপরে একটা করলাম সেটাতে ছিল তিনটে অ্যালফাবেট, এখানে আমাদের আছে পাঁচটা করে অ্যালফাবেট। ঠিক আছে, তাহলে অড ওয়ান আউট বার করতে বলেছে, কি আছে, ইউ এ আই ই ও সি জি কে ও এস ই আই এম কিউ ইউ এইচ এল পি টি এক্স। আচ্ছা দেখো, এখান থেকে তোমরা যদি বেসিক একটা আইডিয়া লাগাও তোমরা বার করতে পারবে এখান থেকে অড ওয়ান আউট কোনটা হবে। দেখো এখানে সব কটা কি এ ই আই ও ইউ সব এখানে ভাওয়েল আছে, এখানে দেখো একটাই খালি ভাওয়েল, এখানে দেখো একটা দুটো ভাওয়েল, এখানে কোনো ভাওয়েল নেই। তার মানে কি অড ওয়ান আউট যদি বার করতে বলে তার মানে এখানে যে পাঁচটাই আমার ভাওয়েল আছে, তার মানে এটা আমার হয়ে গেল অড ওয়ান আউট। অড ওয়ান মানে কি এখানে আমার ভাওয়েল কনসোনেন্ট মিলিয়ে আছে, এখানেও ভাওয়েল কনসোনেন্ট মিলিয়ে আছে, এখানে শুধু কনসোনেন্ট আছে, আর এখানে আমার শুধুমাত্র ভাওয়েল আছে। ঠিক আছে, এখানে আমার শুধুমাত্র ভাওয়েল আছে, এটা মনে রাখবে, এখানে শুধুমাত্র ভাওয়েল আছে। এখানে যেমন ভাওয়েল কনসোনেন্ট মেলানো, এখানেও ভাওয়েল কনসোনেন্ট মেলানো। তো এটা একটা প্রসেস আছে। এর আরেকটা প্রসেস আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বারবার করে যার জন্য বলছি যে অড ওয়ান আউট, এই যে নাম্বার সিরিজ বা অ্যালফাবেটিক্যাল সিরিজ যেগুলো থাকে, নাম্বার সিরিজও এর মধ্যে কিছু আছে। নেক্সট আমি যখন তোমাদের আবার নতুন করে চ্যাপ্টার শুরু করবো তখন আমি তোমাদের নাম্বার সিরিজ এগুলো করিয়ে দেবো। তো দেখো এই যে এখানে যে অড ওয়ান আউটের যে ফর্মুলা কোনো বেসিক নেই, আমি বারবার করে বলছি, আমি আবার রিমাইন্ড করেছি, এখানে আলাদা করে কোনো ফর্মুলা নেই, এগুলো জাস্ট তোমরা যত ট্রাই করবে যত প্র্যাকটিস করবে তত তোমরা শিখতে পারবে। তো দেখো সেম আমার আবার আগের মতন আমরা লিখছি এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। দেখো এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় এসে থাকে, এমনি কোশ্চেন বহুবার পরীক্ষাতে এসেওছে, যার জন্য আমি তোমাদেরকে বারবার করে এগুলো করাচ্ছি, যে তোমাদের একটা বেসিক একটা কনসেপ্ট হয়ে যাবে যে কিরকম কোশ্চেন পরীক্ষায় এসে থাকে আর কিভাবে সেগুলোকে সলভ করতে হয়। আমি বারবার করে তোমাদের বলছি এই জন্য যে তোমরা ভালো করে ক্লাসগুলো করো, তোমরা অ্যাটলিস্ট এই ক্লাসগুলো করলে কি হবে, তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে যে হ্যাঁ এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় এসে থাকে আর আমাদেরকে সেগুলো এইভাবে সলভ করতে হবে, তাহলে আমরা খুব ইজিলি টাইম হাতে থাকতে আমরা করে নেবো। কারণ যখন আমরা কোনো জিনিস শিখি আমরা সেটাকে টাইম দিয়ে ভালো করে শিখি, যখন আমরা কোনো পরীক্ষায় সেই জিনিসটাকে যখন আমরা পরীক্ষার হলে বসে নামাতে যাই আমাদের অত টাইম দিয়ে ভাবলে হবে না, আমরা এক্স ধরে কোনো ম্যাথ তখন ওখানে বসে করতে পারবো না, আমাদেরকে মুখোমুখি সঙ্গে সঙ্গে করতে হবে যে হ্যাঁ এরকম এরকম হবে, আমার অ্যান্সারটা বেরিয়ে গেল হয়ে গেল। যে জিনিসটা আমি তোমাদের আগের দিন ম্যাথের ক্লাসে দেখিয়ে দিয়েছি, আজকে রিজনিং এ আমি তোমাদের চেষ্টা করেছি যত তাড়াতাড়ি হোক এগুলো করে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, কিন্তু বোঝাতে একটু টাইম লাগে, যার জন্য দেখো আজকে কোশ্চেন আমাদের কম হয়েছে। কোনো ব্যাপার নেই, আমরা নেক্সট যেদিন ক্লাস যে রিজনিং এ সেদিন আমরা বাকি কোশ্চেন আরো করবো। এই উইকটা আমরা পুরোটাই আমাদের যে এক্সপেক্টেড কোশ্চেন যেরকম হয়ে থাকে, যে 6টা চ্যাপ্টার আমরা করেছি রিজনিং আর ম্যাথ দুটোতেই, সেখান থেকে আমরা কোশ্চেন করবো। তো চলো দেখো এবার এখানে কি রকম কোশ্চেন আছে। দেখো সি জে কে ও এস, ঠিক আছে, আমি এখানে লিখছি সি জি কে ও এস, ঠিক আছে। এবার দেখো সি কোথায়, এখানে, তারপর জি এখানে, কত গ্যাপ 1 2 3 4 প্লাস 4, ঠিক আছে। আচ্ছা জি থেকে কে, দেখো জি এখানে, কে এখানে 1 2 3 4 প্লাস 4, কে থেকে ও দেখো 1 2 3 4 প্লাস 4, ও থেকে এস দেখো 1 2 3 4 প্লাস 4, সব প্লাস 4 করে করে আমার বাড়ছে, ঠিক আছে। পরেরটা দেখো ই আই এম কিউ ইউ, ঠিক আছে।
ই থেকে আই, ই এখানে আছে, আই এখানে, তাহলে কত 1 2 3 4, এটাও দেখো +4। আচ্ছা আই থেকে এম 1 2 3 4, এটাও দেখো আমাদের +4। এম থেকে কিউ 1 2 3 4 +4। আচ্ছা কিউ থেকে ইউ 1 2 3 4, এটাও আমাদের +4। তাহলে দেখো +4 করেই আমাদের সব বাড়ছে, ঠিক আছে। এবার দেখো সিমিলারলি আমাদের এটাও তাই হবে, এইচ এল পি টি এক্স, এটাও আমাদের +4 হবে। আমি আর লিখছি না এখানে, আলাদা করে দেখাচ্ছি না, তোমরা দেখে নিও, ঠিক আছে। +4 এবার একটা জিনিস দেখো, এই যে আমাদের যে ছিল ইউ, তারপরে ছিল এ, তারপরে ছিল আই, তারপরে ছিল ই, তারপরে ছিল, এবার এখানে বলো এটা কি আমার +4 হবে? হবে না। এটা কি আমার +4 হবে? হবে না। এটাও +4 হবে? হবে না। এটাও +4 হবে? হবে না। কারোর সাথে কিছু আমাদের হচ্ছে না, ঠিক আছে। 1 2 1 2 3 4, ই থেকে আই, দেখো ই থেকে উল্টো দিকে +4 হচ্ছিল, এখানে হচ্ছে না, উল্টো হয়ে, তার মানে এখানে আমার কোনোটাই মিলছে না, তার মানে এটা হয়ে যাবে আমার অড ওয়ান। এই তিনটেই আমার সেম আছে, এটা হয়ে গেল অড ওয়ান। আমি সেই হিসাবে আমি এটাকেও টিক করতে পারি। তাহলে এখানে দুটো প্রসেস হয়ে গেল, একটা হচ্ছে আমরা ভাওয়াল দেখে এটা বার করতে পারি, একটা হচ্ছে এরকম প্রসেস দেখে আমরা করতে পারি, ঠিক আছে। দেখো আজকের মধ্যে ক্লাস আমরা এতটাই রাখছি। তোমাদেরকে আমি আগেও যেরকম বলেছি, আজকে আবার বলছি যে এই ক্লাসগুলো তোমরা বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, তাও এখান থেকে অনেক কিছু শিখতে পারে। তার সাথে সাথে তোমরাও এগুলো করো। আর আমি প্রথম থেকে তোমাদের বলে আসছি যে স্ক্রিনশট তুলে কোনো কাজ তোমরা করবে না। স্ক্রিনশট তুলে যত তোমরা করতে যাবে তত তোমরাই আরো পিছিয়ে পড়বে। সেজন্য তোমরা কি করবে, আমি সবসময় বলছি তোমাদের খাতা পেন নিয়ে বসো। আমি এই ক্লাসগুলো করেছি আধা ঘন্টা, 35 মিনিট 40 মিনিটের ক্লাস হয়। 40 মিনিটের ক্লাস মানে আমার হয়নি, দুটো বা একটা ক্লাস ছাড়া। আমি চেষ্টা করি 35-30 মিনিটের মধ্যে ক্লাসগুলো বন্ধ করে দেওয়া। তো তোমরা করো ক্লাসগুলো, তাতে তোমরা খাতাতে নোট ডাউন করো এগুলো, আর সেগুলো কি তোমরা বেশি করে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা ভালোভাবে শিখতে পারবে, মনে রাখতে পারবে। আর এরকম কোশ্চেন আমরা এই সপ্তাহটা পুরো করবো। কালকে আমাদের ম্যাথ ক্লাসে আমরা কালকে আবার কিছু এক্সপেক্টেড কোশ্চেন করবো ম্যাথসের, আমরা যতগুলো করেছিলাম তারপর থেকে। আজকে আমরা রিজনিং এ করলাম 8টা কোশ্চেন, ম্যাথে কালকে আমরা করেছিলাম 14টা কোশ্চেন। কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, এই সপ্তাহটা আমরা পুরোটাই করবো। তো যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো, ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়াশোনা করো। আর এরকম টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা ক্লাসগুলো খুব সিনসিয়ারলি ভাবে ফলো করো। আর তার সাথে যারা আজকে নতুন আছে তারা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে কি হবে, যখনই আমি ক্লাসগুলো তোমাদের দেবো প্রতিদিন সোম থেকে শনিবার সন্ধ্যাবেলা 8টার সময়, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইন কেস আমি যখন আলাদা করে কোনো স্পেশাল অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য করবো, সে যখনই আমি দিই না কেন, সেটা আপলোড করি না কেন, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবে। আর যারা ক্লাসগুলো আমার প্রথম থেকে দেখছো, যদি ক্লাস আমার ভালো লেগে থাকে, যদি ক্লাস তোমরা আমার বুঝতে পারছো বা আমার সাথে ইন্টারাকশন তোমাদের ঠিক মতন হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাকে টেলিগ্রামের সাথে জানাতে পারো, অথবা আমাকে তোমরা মেলও করতে পারো। তার সাথে সাথে ভিডিওটাতে কি করবে, ভিডিওটাতে একটা লাইক করে দিও। তাহলে তোমরা লাইক করলে আমি অনেক মোটিভেশন পাবো যে তোমাদের জন্য আরো ভালো ভালো করে ক্লাস করানোর জন্য, আরো অনেক তোমাদেরকে ট্রিক শেখানোর, বা আরো সিনসিয়ারলি তোমাদেরকে আমি ক্লাসগুলো এখানে তোমাদের দিতে পারবো, তোমাদেরকে টাইম দিতে পারবো। আর তার সাথে সাথে কি করবে, বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের সাথে। তো ব্যাস আজকের মতন আমরা এতটাই রাখছি। আবার আমাদের কালকে ম্যাথ ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে আরো কিছু ডাউট কোশ্চেন নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।